এবার কাঠুরি আসমানের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, গো আল্লাহ, আমার মতো কাঠুরিয়ার জানাজা যদি এই যুগের বাদশা আল্লাহর ওলি কামেল, আল্লাহর ওলি কামেল বাদশা ইব্রাহিম বিন আদহাম যদি আমার জানাজা নামাজটা পড়াইতো, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। একজন আল্লাহর ওলি আমার জানাজা নামাজটা পড়াই দিবে। বাদশা ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলেন, বাদশা ইব্রাহিম বিন আদহাম লক্ষ্য করে দেখলেন ওই কাঠুরিয়া যখন আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, গো আল্লাহ, আপনি কি আমার দ্বিতীয় বাসনাটা পূরণ করবেন না? এই যুগের বাদশা ওলি কামেল বাদশা ইব্রাহিম বিন আদহাম যদি আমার জানাজা নামাজটা পড়াইতো, গো আল্লাহ, আমি বড় সৌভাগ্যবান নিজেকে মনে করতাম। বাদশা ইব্রাহিম বিন আদহাম লক্ষ্য করে দেখে কাঠুরিয়া আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাঠুরিয়া আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ওই কাঠুরিয়া দুনিয়া ছেড়ে আখিরাতের জগতে চলে যায়। আহারে, এমন কেমন মৃত্যু, যে মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন একজন পাক্কা ঈমানদারের দুনিয়ার মধ্যে দুইটা চাওয়াই আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে। ইব্রাহিম বিন আদহাম দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য চলে গেছেন নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায়। বাদশা ইব্রাহিম বিন আদহাম লক্ষ্য করে দেখলেন মসজিদে প্রবেশ করবে, কিন্তু মসজিদের সামনে একজন কাঠুরিয়া কাঠ কাটনেওয়ালা ব্যক্তি মসজিদের সামনে কাঠ দিয়া লাকড়ি দিয়া পানি গরম করতেছে। বাদশা ইব্রাহিম বিন আদহাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? মসজিদে তাবলীগে আসছি আমরা, রান্না বান্না যদি করাই লাগে তাহলে আমরা রান্না বান্না করব। এই লোকটা কি জন্য পানি গরম করে, কারণ কি? বাদশা ইব্রাহিম বিন আদহাম উনি যে একজন বলখের বাদশা, ওনার মধ্যে কোনো ছাপ নাই, ওনার চেহারা দেখে বোঝা যাইতেছে না উনি যে একজন বলখের বাদশা। বাদশা ইব্রাহিম বিন আদহাম সাধারণ পাবলিকের ভেষ ধরে ওই কাঠুরিয়াকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? মসজিদের সামনে লাকড়ি দিয়ে পানি গরম করো কেন? কাঠুরিয়া ডাক দিয়া বলে, আমি লাকড়ি দিয়ে পানি গরম করতেছি এই জন্যে যাতে করে এই কনকন শীতের মধ্যে মুসল্লি ভাইরা যারা নামাজ পড়ার জন্য আসবে তারা যেন এই গরম পানি দিয়ে ওযু করে সহি শুদ্ধভাবে খুশু খুজুর সহিত নামাজ আদায় করতে পারে, এই জন্যে আমি পানি গরম করতেছি। তাই নাকি? বলে হ্যাঁ। বলি, এটার দ্বারা তোমার কি লাভ হবে? পানি গরম করতেছ, এই গরম পানি দিয়ে মুসল্লিরা উঁচু করবে, এটা তোমার ফায়দা কি? কাঠুরিয়া ডাক দিয়া বলে, আমি একজন দিন মজুরি কাঠুরিয়া, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি বন জঙ্গলে কাঠ করি, লাকড়ি পুরাই, সেখান থেকে আমি 3টা ভাগ করি, 3 ভাগের মধ্যে 2 ভাগ বিক্রি করে আমি আমার জীবিকা নির্বাহ করি, আর 1 ভাগ আমি আমার মসজিদের জন্য রেখে দেই। এই 1 ভাগ লাকড়ি দিয়ে আমি পানি গরম করে আমি মসজিদের মুসল্লিদেরকে ওযু করাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার নামাজ কবুল হলো কিনা আমি জানি না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু আমার নামাজ কবুল হয় কিনা আমি জানি না। অথচ এই কনকনে শীতের মধ্যে আমার কিছু মুসল্লি ভাইরা গরম পানি দিয়ে ওযু করে তারা নামাজ আদায় করবে।
এতগুলো মানুষ ওযু করবে, এতগুলো মানুষ নামাজ আদায় করবে, এতগুলো মানুষ নামাজ আদায় করার কারণে কার নামাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে কেউ জানে না। যারা আমার এই গরম পানিতে ওযু করবে, তারা ওযু করে নামাজের মধ্যে যে তৃপ্তিটা পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তৃপ্তি পাওয়ার সব আমার আমল নামায় দিয়ে দিবি। কাঠুরিয়া জানে না সে কার সামনে এইগুলো বলতেছে। কাঠুরিয়ার লক্ষ্য উদ্দেশ্য হলো নেক অর্জন করা, সব কামানো। আমাদেরও তো উদ্দেশ্য হলো সব কামানো, নেকি অর্জন করা। কারণ কাঠুরিয়া মুসল্লিদেরকে ওযু করানোর জন্য গরম পানির ব্যবস্থা করার কারণে কাঠুরিয়াকে কেউ বলে না তুই কি মসজিদের কামলা হইছিস নাকি, মসজিদে মুসল্লিদের জন্য তুই গরম পানির ব্যবস্থা করস, কেউ তোর বেতন ভাতা দেয় নাকি? একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, মসজিদে যারা কাজ করে তাদেরকে কখনো কেউ টিটকারি দেয় না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে কেউ যদি ঝাড়ু দেয়, আল্লাহর ঘর কেউ যদি পরিষ্কার করে, তাদেরকে কেউ টিটকারি দেবে? আর যারা টিটকারি দেয় এরা কি ভালো মানুষ? এরা কখনোই ভালো মানুষ না। মসজিদ আল্লাহর ঘর, মসজিদের জিনিস আল্লাহর জিনিস। আপনি মসজিদে আসলেন, দেখলেন মসজিদে একটা ময়লা করে রয়েছে, কাউরে কিছু না কয়ে আপনি ঝাড়ু দিয়ে ঝাড়ু দেন, দাম বাড়াই দিবে কে? দাম বাড়াই দিবে কে? আল্লাহ দাম বাড়াই দিবে। মসজিদে নজুখানায় দেখলেন নজুখানা ভিজা রয়েছে, আপনি নিজে হাত দিয়ে পুছে দেন, কাউরে কিছু না বলে আপনি পরিষ্কার করে আপনি বসে ওযু করে চলে আসেন, দাম বাড়াই দেবো কে? আল্লাহ তাআলা। বাইতুল্লাহ শরীফের গেলা প্রত্যেক বছরে পরিবর্তন করা হয়, হজরে আসওয়াদ একবার ভালো করে ধৌত করা হয়। বাইতুল্লাহর আনাচে কানাচে হাতিমে কাবা বাদ দিয়ে বাকি যে পুরাটা অংশ, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য লোক নির্ধারণ করা আছে। কিন্তু বাইতুল্লাহ হাতিমে কাবা যে গেলাপটা আমরা দেখি কালো কাপড় দিয়ে সোনালী রঙের আল্লাহ এটা লেখা আছে, এটা কিন্তু সাধারণ কর্মী দিয়ে পরিষ্কার করায় না, এটা বছরে একবারে পরিবর্তন করানো হয়। কে করে? সৌদির বাদশা। উনি নিজ হাতে মন্ত্রী পরিষদের যারা বড় বড় উচ্চ পদে আছে তাদেরকে নিয়ে ওটা কি পরিবর্তন করায়। হজরে আসওয়াদ নিজ হাতে উনি পরিষ্কার করেন। ওনার সম্মান কমছে না বাড়ছে? কথা বলে না, বাড়ছে না? আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার ঘর কেউ যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, মসজিদের আনাচে কানাচে কেউ যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তার দ্বারা মানুষের দাম কমে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার দাম শত শত মাইল বৃদ্ধি পায়। বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম খুশি হয়ে গেছেন। কি ব্যাপার? তোমার এই উদ্দেশ্য, অনেক উদ্দেশ্য, তোমাকে স্বাগত জানাই। তবে তোমার এই আচরণ, তোমার এই কাজকর্ম আমাকে মুগ্ধ করেছে। এই কাঠুরিয়া, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে তোমার চাওয়া বাসনা পূরণ করব। কাঠুরিয়া কিন্তু জানে না এটা কি। বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম, বাদশা ইব্রাহিম বিন আদহাম খুশি হয়ে কাঠুরিয়াকে ডাক দিয়া বলে, কি ব্যাপার? তোমার কাজ কর্মে আমি খুশি হয়েছে, তুমি আমার কাছে তোমার চাওয়া পাওয়া যা থাকে আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার চাওয়া পাওয়া পূরণ করব। এবার কাঠুরিয়া ডাক দেয়া বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একজন কাঠুরিয়াকে বাদশা ইব্রাহিম বিন আদহামের মতো এমন একজন বাদশার জনগণ হিসাবে আল্লাহ তাআলা আমাকে নির্ধারণ করেছেন।
এজন্য আমি আল্লাহ তাআলার দরবারে হাজার শুকরিয়া, যে বাদশাহ রাজপ্রাসাদকে নিজের আরামের জায়গা না বানিয়ে, যেই বাদশাহ তার জায়নামাজকে আরামের বিছানা বানিয়েছে। কার প্রশংসা করে? বাদশার সামনে বাদশার প্রশংসা। বলখের বাদশাহ, বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। কাঠুরিয়া বাদশাহ ইব্রাহিম বিন আদহাম কি চিনি না? এবার কাঠুরিয়া ডাক দিয়া বলে, বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, আমি একজন কাঠুরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলি, ওগো আল্লাহ, আমার মতো কাঠুরিয়ার কি শক্তি সামর্থ্য আছে যে বলখের বাদশাহ বাদশাহ ইব্রাহিমের সাক্ষাৎ মিলবে? আমার বড় ইচ্ছা, এই মুসাফির ভাই, তাবলীগওয়ালা ভাই, আমার জীবনের সবচেয়ে বড় 2টা চাওয়ার পাওয়া। 1 নাম্বার আশা হলো বলখের বাদশাহ বাদশাহ ইব্রাহিমের সাক্ষাৎ চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই আল্লাহওয়ালা বাদশার সাক্ষাৎ আমার মতো কাঠুরিয়াকে মিলায় দেয়। মিলায় দিছে কিনা? কারণ কাঠুরিয়া যার কাছে আবেদন করেছে তিনি আর কেউ নয়, তিনি হলেন বলখের বাদশাহ বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম উনি তো মানুষের, সাধারণ মানুষের আকৃতি ধারণ করেন। কাঠুরিয়ার সামনে দাঁড়িয়ে কাঠুরিয়াকে ডাক দেয়া বলে, কাঠুরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রথম আশা পূরণ করেছেন, এবার তোমার দ্বিতীয় আশা কি, দ্বিতীয় চাওয়া পাওয়া কি? এবার কাঠুরিয়া আসমানের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আমার মতো কাঠুরিয়ার জানা যদি এই যুগের বাদশাহ আল্লাহর ওলি, ওলিয়ে কামেল, আল্লাহর ওলি ওলিয়ে কামেল বাদশাহ ইব্রাহিম বিন আদহাম যদি আমার জানাজা নামাজটা পড়াইতো, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। একজন আল্লাহর ওলি আমার জানাজা নামাজটা পড়াই দিবে। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলেন, বাদশাহ ইব্রাহিম বিন আদহাম লক্ষ্য করে দেখলেন, ওই কাঠুরিয়া যখন আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আপনি কি আমার দ্বিতীয় বাসনাটা পূরণ করবেন না? এই যুগের বাদশাহ ওলিয়ে কামেল বাদশাহ ইব্রাহিম বিন আদহাম যদি আমার জানাজা নামাজটা পড়াইতো, ওগো আল্লাহ, আমি বড় সৌভাগ্যবান নিজেকে মনে করতাম। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম লক্ষ্য করে দেখে কাঠুরিয়া আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাঠুরিয়া আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ওই কাঠুরিয়া দুনিয়া ছেড়ে আখিরাতের জগতে চলে যায়। আহারে, এমন কেমন মৃত্যু, যে মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন একজন পাক্কা ঈমানদারের দুনিয়ার মধ্যেই 2টা চাওয়াই আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছে।